নমস্কার, আমি দীপা। তো কালকে আমি আমার মেয়ের ওই দাঁত সংক্রান্ত একটা ভিডিও পোস্ট করেছিলাম। তো প্রথম দিকেই বলি, ও 3 বছর অবধি ব্রেস্ট ফিড করেছে। তো আমরা জানতাম না যে ব্রেস্ট ফিড করলে এতটা ক্ষতি হতে পারে। গ্রামের দিকে যেমন বলে, বা আমরা ছোটো থেকেই শুনে এসেছি যে যত ব্রেস্ট ফিড করবে তত নাকি ভালো। কিন্তু সেটা আফটার 2 ইয়ার্স পর, 2 ইয়ার্স অবধি যতটা মেডিসিনের মতো কাজ করে, আফটার 2 ইয়ার্স সেটা ততটা শরীরে বিষের মতো কাজ করে, এরকম ব্যাপার। তো এটা আমি যখন ওয়েস্ট বেঙ্গলে নর্মালি তো ওকে চেক আপে যখন নিয়ে যেতাম বা যখন ভ্যাকসিনেশন দেওয়াতে নিয়ে যেতাম, এরকম আমি ডক্টরকে কখনো শুধিয়েছি যে প্রথম প্রথম ও যখন নতুন দাঁত ওঠে তার কিছুদিন পর থেকে মানে 1.5 বছর 2 বছর থেকে ওর দাঁতে না একটু হোয়াইট হোয়াইট আসতো বা এগুলো হয়ে যেত। তখন আমি একবার ডাক্তার দেখেছিলাম, তো ডাক্তার বলছি নর্মাল বাচ্চা তো চকলেট ফকলেট খায় ওই জন্য। তো আমি ডক্টরকে বলেছিলাম না, ও কখনোই চকলেট ফকলেট অত খায় না, আর ছোটোবেলায় ওর চকলেটের অত ক্রেভিং ছিল না। আসলে বাচ্চারা না যেটা দেখে সেটাতে ক্রেভিংস করে না, ওকে অত দেওয়াতে আমি অভ্যস্ত ছিলাম না। বাড়ির সবাইকে বারণও করতাম চকলেট দেয়, কারণ আমার ভাইয়ের ছোটোতে চকলেট খেয়ে খেয়ে দাঁতের ঠিক সেম কন্ডিশন হয়েছিল, আর কতটা ব্যথা সেটা আমি জানতাম। তো ডক্টরকে আমি বললাম যে ঠিক আছে, ভালো করে 2বার করে ব্রাশ করাবেন তখন হয়ে যাবে। আর ও ছোট্টবেলা থেকে প্রায় 2 বছর থেকে, যখন থেকে ওর পুরো দাঁতগুলো মোটামুটি বেরিয়েছে তখন থেকে ও 2বার করেই ব্রাশ করে। তারপর কিন্তু ব্রেস্ট ফিডের কথাটা একবারও বলেনি। ব্যাঙ্গালোরে আমরা, তারপরে তো কোভিড হয়ে গেল, 1.5 বছর বয়সে ওকে বাড়ি নিয়ে এলাম। তারপর 3 বছর যখন ওর কমপ্লিট হয়, মার্চ মাসেও 3 বছর কমপ্লিট হয়, আর আমরা ফেব্রুয়ারিতে ফিরেছি। তারপর হঠাৎ একদিন, না তারপর মার্চে ভর্তি করেছি। ভর্তি করার পর ওর হঠাৎ স্কুলে ভর্তি করেছি। তারপর হঠাৎ একদিন মানে দাঁতের মধ্যে খুব ব্যথা। তারপর ডাক্তার, কারণ দাঁতের কন্ডিশন তখন খারাপ, আরও অ্যানামেলগুলো চলে যাচ্ছে। তখন ডাক্তার এই একটা ছোটো ক্লিনিকই দেখেছিলাম, 7,000 টাকা একটা বিল করেছিল, বললো এগুলো রিফিলিং করাতে হবে, এরকম হাবিজাবি বললো। ঠিক আছে, করাতে হলে করাতেই হবে। বেশ ব্যথা, কিচ্ছু খেতে পারে না মেয়েটা আমার। তখন করালাম, দিয়ে ঠিক চলছিল। এই 1.5 মাস আগে থেকে আবার এইখানে যে দাঁতটা আছে ওর গোড়াটা পুরো হালকা ফুলে গেছিলো। তো ওখানটা পেন হচ্ছিল। তো আমাদের ফ্ল্যাটে একটা ডক্টর আছে, ওনাকে দেখালাম। তো উনি বললেন যে বাচ্চার তো দাঁতটা অ্যানামেল চলে গেছে, ওই জন্যই ওই যে খাবারগুলো ঢুকছে, তো ওই থেকেই ওইটা হয়েছে। আর একটা 3টে অ্যান্টিবায়োটিক মতো দিয়েছিল, খেয়ে মোটামুটি ফুলোটা অতটা ছিল না, ফুলোটা কমে গেছিলো। তারপর ওখান থেকে দেখলাম হালকা করে এরকম প্রেস করলে হোয়াইট পাস হচ্ছে। তো ডাক্তার বলে এটা নর্মাল, কিন্তু ওই যে ইনফেকশনটা আছে ওই জন্যই ওর ওই হোয়াইটটা পাস হচ্ছে। তো তোমরা যদি চাও, এখানে মানে আমাদের ফ্ল্যাটের ডক্টরও বলেছে, ওনার ক্লিনিকে গিয়ে আমরা ওর লেজার থেরাপি দিয়ে, উনি বলেছেন যদি খুব ব্যথা বেদনা হয় তখন আপনারা চাইলে রুট ক্যানেল বা আরও যে ট্রিটমেন্ট আছে ওই ট্রিটমেন্টগুলো শুরু করতে পারেন। আমরা ঠিক আছে, মানে তখন তারপরে ওই ওষুধে খেয়ে ব্যথা কমে গেল, আর ফোলাও কমে গেছিলো, হালকা জাস্ট ছোটো মুসুর দানার মতো হচ্ছিলো ওইটা থেকে। ঠিক আছে, তাহলে ঠিক আছে। তো 1.5 মাস হয়ে গেল, দেখছি ওটা পুরো কিওরই হচ্ছে না। আর সত্যি কথা বলতে এখন মানুষের যে আনকনক রোগ হচ্ছে, আমি একটু ভয় পেয়ে গেছিলাম। তো সেই দিন হঠাৎ করে হাজব্যান্ডের সঙ্গে কথা বলে বললাম চলো আরেকবার ব্যাপটিসে দেখিয়ে নিয়ে আসি। ব্যাপটিসে গেছিলাম প্রথম দিন। তো ওনারা ফটো করতে বলেন দাঁত দেখি। তো কালকে আবার নিয়ে গেছিলাম, ওই যে দাঁতটা মানে গোড়াটা ফুলে গেছে সেখানে আবার ক্লিন করে রিফিলিং করলে, একটা রিফিলিং ব্যাঙ্গালোর কস্টলি জানতাম, কিন্তু এত কস্ট একটা রিফিলিং জাস্ট করতে। জাস্ট ক্লিন করেছে জল দিয়ে, আমি পুরো প্রসেসটা দেখছি, আর একটা হোয়াইট সিমেন্ট নিয়ে এখানে লাগিয়ে দিয়েছে। 3,000 টাকা একটা বিল করেছে। তারপরে উনি বললেন হ্যাঁ এই যে দাঁতের কন্ডিশন তো খুবই খারাপ। তো উনি আবার হাবিজাবি করে বললেন যে 6-7টা দাঁতের পুরো কোনোটা ক্লিন করা, কোনোটা রিফিলিং করা, কোনোটাকে ক্যাপ করানো, এইসব হাবিজাবি অনেক কিছু করতে হবে। তার জন্য 60-70 হাজার টাকা একটা লম্বা লিস্ট আমাকে দিল, অপারেশন থিয়েটারে গিয়ে করতে হবে। তো আমি এটাই এখন ভাবছি। তবে আমাকে আমার ফ্ল্যাটের ডক্টরও বলেছেন কিন্তু এটা তো দুধ দাঁত, এটা পড়ে যাবে, কিন্তু 6 বছর থেকে দাঁত পড়তে শুরু করে। তো নতুন দাঁতে কোনো প্রবলেম হবে না, মানে শিওর প্রবলেম হবে না। তো ওখানে ডাক্তার আবার বলছে যে না করালে আবার নতুন দাঁতেও প্রবলেম হয়। এবার আমি পুরো দো টানায় পড়ে গেছি। কালকে যে রিফিলিং করে এনেছি, আজকে সকালে দেখছি মেয়ের আমার এক্সাম আছে। মেয়ে আমার ভীষণ সহ্য শক্তি করতে পারে, মানে খুব অল্প স্বল্প ব্যথা হলে মাম্মা লাগছে এরকম বলেই ছেড়ে দেয়। কিন্তু আজকে বলছে মাম্মা আমি আর স্কুল যেতে পারবো না, আমার এত ব্যথা, মানে দাঁতের গোড়াটা ফুলে গেছে,
আবার পেন হচ্ছে, মানে জানি না আমি কী করবো। মানে মেয়েটাকে দাঁতটা নিয়ে এত ভুগছি, এবার কি করব আমি সেটাই মানে বুঝতে পারছি না যে ওগুলো 60-70 হাজার টাকা খরচ করে রিফিলিং করিয়ে নেব না কিছুদিন ওয়েট করব। ব্যথাটা মেবি কাল ক্লিন করেছে ওই জন্যই আছে। তো দেখি এই ডক্টরের সঙ্গে ওই এক্সরেটা নিয়ে একটু কথা বলবো। জানি না কি হবে, শুধুমাত্র ব্রেস্ট ফিড করার জন্য। সত্যি যদি এটা আমি জানতাম আমি ওকে অনেক আগেই ব্রেস্ট ফিড ছাড়িয়ে দিতাম। আবার যেমন 3 বছর পর এই ডক্টরের কাছে নিয়ে গেছিলাম, প্রথম ডক্টরের কাছে যে রিফিলিং করে, তার এক কথাতে আমার মেয়ে ব্রেস্ট ফিড ছাড়িয়ে দিয়েছে। কতজনকে তো কত কিছু নেল পেন্ট লাগাতে হয়, তিতো দিতে হয়, এই করতে হয় ওই করতে হয়, কিন্তু ডক্টর ও ছোট্ট থেকে এত সমঝদার মেয়ে, ওকে ডক্টর বলেছিল আর তুমি যদি আবার ব্রেস্ট ফিড করো তোমার কিন্তু দাঁতে লাগবে। সেই ডক্টরের এক কথায় ও কিন্তু পুরো ব্রেস্ট ফিড করা ছেড়ে দিয়েছে, যেটা বাচ্চাদের একদম নেশা থাকে সেটাও ছেড়ে দিয়েছে। তো চকলেট খায় না, এত পরিপাটি, নিজেও যদি একটা চকলেট কোনো দিন খায় এক কিউব, ও নিজে গিয়ে হাত ঘষে 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 দাঁত পরিষ্কার করে, তারপরেও এটা হলো। তো যাই হোক, কী করবো মানে সত্যি বুঝতে পারছি না যে এতটা টাকা পয়সা যদি 7-10 হাজার টাকা হতো ঠিক আছে, 60-70 হাজার টাকা খরচ মানে ওটা মিনিমাম, এরপর বাড়তেও পারে ওটি চার্জে এইসব করে। তো জানি না ফাইনালি কী করব। এই রবিবারে ওই আমাদের ফ্ল্যাটে যে ডক্টর আছে তার সঙ্গে আবার কথা বলবো, দেখি পেনটা যদি কমে যায় ভাবছি আর কিছু করব না। এবার পেন যদি থেকে যায়, ওখানটা যদি খুব ব্যথা করে তখন তো কিছু করতেই হবে। তো যাই হোক, যারা মেসেজ করছিলে এইটুকুই বলার, সেরকম খুব সিরিয়াস কিছু নয়, আবার যে সিরিয়াস নয় বলবো সেটাও নয়। তো জানি না, সত্যি দোটানা মনে আছি। আর ব্যাঙ্গালোর কস্টলি, কিন্তু এত কস্টলি সত্যি, 7টা দাঁতের জন্য 70 হাজার টাকা যদি খরচ বলে আমাদের মতো মিডিয়াম মানে মিডিল ক্লাস ফ্যামিলির পক্ষে সত্যিই মানে অসম্ভব ব্যাপার। তো দেখা যাক কি হয় এখন।